বৃন্দাবন সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলুন জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। আপনাদের ভক্তদের কাছে আমার নিবেদন, গৃহস্থদের তরফ থেকে আপনাদের সবার প্রতি নিবেদন, আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। যারা যারা মনে করছেন যে একটু প্রসাদ পেলে ভালো হয়, আপনারা অবশ্যই প্রসাদ পাবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবার জন্য মা অন্নপূর্ণা কৃপা করে আপনাদের সবার প্রসাদের ব্যবস্থা করেছে। আপনারা সবাই এসে সবাই গিয়ে প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, চলে যায়নি তাই বৃন্দাবনে এলো। বৃন্দাবনে এসে জীব গোস্বামীর কাছে এসেছে। জীব গোস্বামী বলছে, বাহ কি সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ, তোমার দেখতেও কি সুন্দর বাবু। হ্যাঁ, তো তোমার নাম কি? বলছে আমার নাম নরোত্তম। হ্যাঁ নরোত্তম, এই তোমার নামটা যেন শোনা শোনা বলেছি জানো। তোমার বাড়ি বাংলায় না? এই তুমি সেই কৃষ্ণানন্দের ছেলে? বলে হ্যাঁ আমি তাই। ওরে বাপরে, রাজপুত্র নরোত্তম এসছে। এই বসার জায়গা কর, বসার জায়গা কর, ব্যবস্থা করে দে। এই তো তোমার হাতি ঘোড়া পালকি সৈন্য সামন্ত এসব কই? বলে আমি তো হাতি ঘোড়াতে চড়ে চড়ে আসিনি, সৈন্য সামন্ত নিয়ে আসিনি, আমি আমার বাড়ির দুয়ার থেকে আপনার দুয়ার পর্যন্ত ছুটতে ছুটতে এসছি। হ্যাঁ বলো কি, তুমি ছুটতে ছুটতেই বৃন্দাবন এসছো? সর্বনাশ, এই বসতে ব্যবস্থা কর, প্রসাদের ব্যবস্থা কর। তুমি এত কষ্ট করে এলে কি করে? এত কষ্ট করে এলে কি করে? বলে আপনাকে তাহলে বলি, আমার জন্মের আগে পদ্মা মায়ের গর্ভে মহাপ্রভু প্রেম রক্ষা করেছেন, সে প্রেম আমি পেয়েছি। আরো কত ভাগ্যবান আমি জানেন, এই বৃন্দাবনে পালিয়ে আসার সময় মহাপ্রভুর কোলে বসে আমি দুগ্ধ পান করেছি, প্রেমরূপী দুগ্ধ। আমি জানতে পারিনি, আপনার দুই জ্যাঠা ওই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী আমাকে স্বপ্নের মাধ্যমে দিয়ে বলেছে। যেই বলেছে রূপ সনাতন গোস্বামী, জীব গোস্বামী তো সে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরেছে। তুমি কাদের দর্শন পেয়েছো নরোত্তম? যাদের দর্শন পেয়েছ তারা শুধু আমার গুরু নয়, তারা আমার জ্যাঠা। আমার জ্যাঠাও বটে, আমার গুরুও বটে। তাদের দেখা যখন পেয়ে গেছো, আর আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না, কেননা গুরুর দেখা হয়ে গেছে। এবার আমি যদি দীক্ষা দিই তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো উপায় হয়ে যাবে। ওই অপরাধ আমি করতে পারবো না। বৈষ্ণব জগৎ খুব সাংঘাতিক জগৎ। একটু যদি এদিক ওদিক হয়ে যায় বৈষ্ণব অপরাধ হয়ে যায়, আর বৈষ্ণব অপরাধীদের কোনো ক্ষমা হবে না। খুব সাংঘাতিক ব্যাপার। তাই গুরুর দেখা যখন পেয়ে গেছো, আমি আর দীক্ষা দিতে পারবো না বাবু, তুমি যাও, তোমার দীক্ষা গ্রহণ করতে হবে ওনাদেরই কোনো সমকক্ষ গুরুর কাছ থেকে। তাহলে সেটা কি হবে আমি তো জানি না, আপনি বলে দিন। তাহলে সে হচ্ছে একমাত্র একজন বৃন্দাবনে, তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী প্রভুপাদ। কি নাম বললাম মায়েরা? লোকনাথ গোস্বামী। আপনারা যেন ভাববেন না যে লোকনাথ বাবা। লোকনাথ বাবা নয়, লোকনাথ বাবা আলাদা মহাপুরুষ।
উনি শৈব অবতারের একটা আলাদা মহাপুরুষ। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মোরে স্মরণ করিও মোরে রক্ষা করিব, এই যে বাণী বলে গেছে ওটা লোকনাথ বাবা, উনি এক সিদ্ধ বাবা। কিন্তু আমি যার কথা বলছি হচ্ছিলেন বৈষ্ণব লোকনাথ, লোকনাথ গোস্বামী। এনার নাম আপনি খুব বেশি পাবেন না, কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের পদ ছাড়া আর পাবেন না, পাবেন না। হ্যাঁ, কেন না? এই লোকনাথ গোস্বামী প্রভুপাদ হচ্ছে পরিচিতহীন একজন থাকা মানুষ, মানে নিজের পরিচয় হবে, নিজের নামটা লোক খুব জানবে, এটা উনি পছন্দ করতেন না। মানে প্রচারের আলো থেকে বাইরে সবসময় থাকতেন, ওই জন্য ওনার নাম কেউ জানে না। এবার তার কাছে পাঠিয়েছে জীব গোস্বামী, আর উনি ওনার প্রশংসা কেউ এসে করে যাক, জয়ধ্বনি করুক, এটা উনি পছন্দও করতেন না। আর নরোত্তম তো সব জানে না, গিয়ে জয়ধ্বনি দিতে শুরু করেছে গুরুর নামে। বলুন সবাই, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। এই ছোড়া, জয়ধ্বনি দিতে এসছে, জয়ধ্বনি দিতে। কে তুমি? হে, আমার জয়ধ্বনি দিচ্ছ? কে বলেছে আমার জয়ধ্বনি দিতে? আগে আমার নাম নরোত্তম, জীব গোস্বামী আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি কৃপা করে আমাকে একটু দীক্ষা দেন। দীক্ষা? তোমার এই ভীমরতিটা ধরিয়েছে কে? জীব, জীব গোস্বামী। জীব গোস্বামী বললো আর আমি দীক্ষা দিয়ে দিলাম। মগের মুলুক পেয়েছ? যাও বাড়ি যাও। দীক্ষা নিতে এসছে রাজার ছেলে, দুদিনের হুজুকে ভক্তি উদয় হয়েছে, ছুটি বৃন্দাবন চলে এসছে। আর সারা বৈষ্ণব জগতের এই জীবন যখন ভাল লাগবে না, আবার এই ভোগ লালসার জন্য আবার চলে যাবে রাজপ্রাসাদে রাজভোগ শোক করার জন্য। ওসব ভক্ত আমার অনেক দেখা আছে। বাড়ি যাও, বাড়ি যাও, দীক্ষা টিক্ষা হবে না। আমি কাউকে দীক্ষা দিইনি আর কাউকে দীক্ষা দেবও না। নরোত্তম মনে মনে ভাবলো, আচ্ছা গুরু আমি পেয়েছি, আচ্ছা গুরু আমি পেয়েছি। ওনার যেমন জেদ, আমি হচ্ছে রাজার ছেলে, আমার রক্তেও জেদ, দেখি কার জেদটা জেতে। গুরুদেব, আমি তো প্রতিজ্ঞা করে এসছি আপনার চরণ ছাড়া আমি কাউকে দীক্ষা কারোর চরণে আমি দীক্ষা নেব না। চুপ করো, আমার আজ্ঞা না নিয়ে তুমি নিজের মনের মনে প্রতিজ্ঞা নেওয়ার কে? হে, যাও বাড়ি যাও, আমি তোমাকে দীক্ষা দেব না। আমিও যে কোথাও যাব না, আমি দীক্ষা দেব না। আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না। দেখি তুমি আমার কাছ থেকে কি করে দীক্ষা নিতে পারো। এখন গুরুও কিছুতে শুনবে না, শিষ্যও কিছুতে শুনবে না, ভালো এক জ্বালা হয়েছে। নরোত্তম মনে মনে ভাবছে যে উনি আমাকে শিষ্যরূপে বরণ না করলেও আমি তো ওনাকে গুরুরূপে বরণ করেছি, তাহলে আমি শিষ্য হয়ে গুরুর প্রতি যা কর্তব্য আমার তো করা উচিত, আমি সেটাই করব। তাই কি করে জানো মায়েরা, দীক্ষা হয়নি কিন্তু কিন্তু গুরুর মন্দির গিয়ে ঝাড় দিয়ে আসে, চুপি চুপি করে জল তুলে দিয়ে আসে, ফুল তুলে দিয়ে আসে, মালা গেঁথে দিয়ে আসে, কাঠ জোগাড় করে দিয়ে আসে, এরকম নানান ধরনের ছোট ছোট সেবা করে যায় বিনা কোনো লাভের আশায়। কোনো কিছু করার তার পিছনে যদি প্রত্যাশা আপনার থাকে, তাহলে সেই কাজের শুদ্ধতা আপনি রাখতে পারলেন না। কাজের শুদ্ধতা রাখতে গেলে আপনাকে এক্সপেকটেশন রাখলে চলবে না যে আমি কি করছি আর তার বদলে কি পাবো। ওই যে বললাম প্রথমে, ব্যবসা হয়ে যাবে, ভালোবাসা হবে না। নরোত্তম জানে যে আমাকে কিন্তু দীক্ষা নাও দিতে পারে, কিন্তু তবু আমি সেবা করব, এটা আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই সেবা করে যাচ্ছে। ব্রজমায়েদের চরণে গিয়ে আঁচল পেতে ভিক্ষা লাভ করে। বৃন্দাবনের মাঝে এক তালপাতা খড়কুটো দিয়ে একটা পর্ণকুটির নির্মাণ করেছে, গোবিন্দকে সেখানে বসিয়েছে মূর্তি ধরে। ব্রজমায়েদের চরণে থেকে ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দ চরণে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সেবা করছে। একটা রাজার ছেলে, যার খাওয়ানো দাওয়ানোর জন্য রান্নার লোক মাইনে করা থাকে, খাওয়ানোর লোক মাইনে করা থাকে, সে আজকে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে খাচ্ছে। জীবনে আপনারা একটা কথা, হরি বল, আস্তে বাবারা, একটা কথা আজকের একটা গিট বেঁধে রাখুন, জীবনে আপনার কখন কি হবে আপনি কোনোদিন গ্যারান্টি দিতে পারবেন না।
আজকের যে রাজা, কাল সে কোথায় যে ফকির হয়ে বসে থাকবে কোনো ঠিক নেই। ওই জন্য কাজী নজরুল ইসলাম একটা গান লিখেছিলেন যে চিরদিন কাহারও সমান নাহি যা। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, তাই সমান মনে করবেন না। যদি আজকে আপনি সুখে থাকেন, তাহলে মানসিক প্রস্তুতি রেখে দিন, একদিন না একদিন আপনাকে দুঃখ এসে ঘিরে ধরবে। আর আজকে যদি অত্যন্ত দুঃখে দুঃখে আপনার জীবন যায়, আশা হারাবেন না, আপনার জীবনে সুখ একদিন ঠিক আসবে। চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই আজকে নরোত্তম রাজার ছেলে হয়ে আজকে ভিক্ষা করে করে আজকের জীবন কাটাচ্ছে। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন এই গানটা কার লেখা বাবা? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এই গানটা লেখার আগে ওর ভয় হয়নি? বাবা হিন্দুদের গান লিখছি যদি মুন্ডু কেটে নেয়, ভয় হয়েছিল? ভয় কেন পাবে? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হও, নজরুল ইসলামের মতো মানুষ হও। সে মুসলমান হতে পারে, সে ইসলাম ধর্মের লোক হতে পারে, কিন্তু সে যে গান লিখে গিয়েছে, সে গান গাইতে গাইতে আমাদের চোখে জল চলে আসবে। এমন ভক্তি আছে সে গানে। নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা কবি আমাদের বাংলায় আর কোনোদিন আসবে না। এই এত সুন্দর গান লেখা ওনার। ওগো নাম শুনে যার এত প্রেমে আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। সে কি আসে এই পৃথিবীতে, সে কি আসে এই পৃথিবীতে গাহি রাধা নাম বাঁশরীতে। ভগবান কোথায় কোথায় কবে কবে যাবে, ভগবানকে আগে থেকে নোটিশ জানাবে? সরকারের কাজ আগে থেকে নোটিশ চলে আসে, কেননা সরকার জানে 5 বছর পর উল্টে যেতে পারে, তাই না? কেননা সরকারের নোটিশ আসে। কিন্তু ভগবানের কোনো নোটিশ আসবে না, কেননা সৃষ্টি তার, তার জগতে তিনি কখন কি করে আসবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি হলাম ভক্ত, আমি শুধু তার আশাটাকে আমি আনন্দ উপভোগ করে যাব। সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে। ওগো যার অনুরাগে বিরহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল।
আরে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম। ভালোবাসে। আপনারা তো এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনারা বলুন তো ভগবানের কোন নাম ধরলে ভগবান আসবে তাড়াতাড়ি? রাম, কৃষ্ণ, হরি বল, কি মধুসূদন? কেন আমি যদি মাধব বলি আসবে না? রাধা রাধা বললে আসবে? শ্যামশ্যাম বললে আসবে না? কোনোটার উত্তরই আপনারা ঠিক করে দিতে পারলেন না। উত্তর স্বয়ং ভগবান রেখে গেছেন গীতাতে। গীতা শ্লোকের মধ্যে তিনি বলেছেন, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस। যে আমায় যেমন করে ভালোবাসবে আমি তাকে তেমন করেই দেখা দেব। আপনি রাম বলে ডাকতে গেলে ডাকুন, ডাক যদি ডাকার মতো হয় ঠিক চলে আসবে। শ্যাম বলে ডাকতে ইচ্ছায় ডাকুন, আল্লাহ বলে ডাকতে ইচ্ছায় ডাকুন, যিশু বলে ডাকতে ইচ্ছায় ডাকুন, মোট কথা ডাকার মতো ডাকুন। আগে ভক্তিটা তো দিন। আপনার ডাকের মধ্যে কোনো ভাবই নাই, সারাক্ষণ শুধু নাম জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরে বসে বসে জপ করছে, মনে মনে ভাবছে কার সর্বনাশ করি কি করে, আমার সর্বনাশ করেছে তো তোমার ঘরটা পড়েই মরবো আমি। তাহলে আপনার ডাকে আসবে? আপনারা কিছু মনে করবেন না, আমি বাস্তব কথা বলবো তো, কেননা আমরা কীর্তনিয়া, আমরা সোজা কথা সরল কথা সোজা কথা বলবো। কার গায়ে ঝাল লাগবে না লাগবে আমার দেখার দরকার নেই, আমার কোনো কেয়ার করি না, আমার কিচ্ছু এসে যায় না কে কি ভাবলো। বর্তমানে আমাকে কোনো প্রণামী দেবে না মা, মা গো জগদ্ধাত্রী মা, আমার আমাকে না মন্দিরে দাও, আমি বাড়ি চলে যাব, কিন্তু আমাকে জয় নিতাই, আমাকে কেউ কিছু দেবেন না, আমাকে কেউ কিছু দেবেন না। মায়েরা বাবারা সবাইকে বলছি, আমাকে কোনো কিছু পয়সা দেবেন না, কারণ আমার পারিশ্রমিক সে নিচ্ছে কেন সেটা তার ব্যাপার, আমি আমার ব্যাপারটা বলছি। ওসব যুক্তি আমাকে দেখাবেন না। মন্দিরে দাও বৈষ্ণবদের। জি বাংলায় দেখুন আর আকাশ বাংলায় দেখুন, আমি আমার যুক্তি দেবো, আপনার যুক্তিতে তো আমি দান করবো না। চুপ করে বসুন, কে কি আপনাদের কাছ থেকে পয়সা নেবে সেটা আমার দেখার দরকার নেই। আমি নিচ্ছি না কেন সেটা বলছি কারণটা। আমার পারিশ্রমিক আমার গৃহকর্তারা আমাকে চুকিয়ে দিয়েছে, আবার নতুন করে আপনাদের কাছ থেকে হাত পেতে আমার কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। যদি মনে হয় যে গানটা খুব ভালো লেগেছে 10 কোটি টাকাটা দিই, আমাকে না দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব এবং মন্দিরে গিয়ে তাদেরকে দান করুন, সেটা আমার ক্ষেত্রে অনেক বড় উপকারী হবে, সেটা আমার কাছে আনন্দ। হ্যাঁ, আমরা আমাদের কাছে না দিয়ে ওইখানে দিন, যেখানে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা হবে সেখানে দিলে সেখানে লাভ হবে। নতুন করে আমাদের কাছে কিছু দেওয়ার নেই, তাই আসলে কেউ এসে পয়সা দিতে আসবেন না। জয় নিতাই। তো কি একটা বলছিলাম সে ভুলেই গেলাম, কি একটা চক্করে ভুলে গেলাম, কি একটা বলছিলাম যেন, আলোচনা কি একটা করছিলাম, ও কি নামে ডাকলে আসে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, কি নামে ডাকলে আসে। আপনাদের একটা সোজা কথা, একটু গা জ্বালানো কথা বলি, অনেকের গায়ে হয়তো চিড়বিড় করে উঠবে, কিছু মনে করবেন না, সত্যি কথা তো, তিতো হলেও সত্য। বর্তমানে আমরা ঈশ্বরের নামে বা ঈশ্বরকে সামনে রেখে যেভাবে আমাদের নিজেদের কুচরিত্রকে ঢাকার চেষ্টা করে বেড়াচ্ছি, সেইটা কিন্তু যদি আপনি করেন, আপনি করছেন তো হয়তো সাধারণ মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, কিন্তু তার কাছে আপনি ধোঁকা দিতে পারবেন না, তার কাছে আপনি ধোঁকা দিতে পারবেন না। আপনাকে জেনে রাখতে হবে যে পৃথিবীটা 4 কোণা নয়, পৃথিবীটা গোল। আপনি ধর্মের নাম নিয়ে লোককে ঠকিয়ে যদি আপনি কারোর কোনো ক্ষতি যদি করেন, তাহলে জানবেন পৃথিবীতে গোল, যে জায়গায় নৌকা ছাড়ে সেই জায়গায় নৌকায় সে ভেড়ে, ওই যন্ত্রণা আপনাকে নিতেই হবে।
আর ঈশ্বরের নামে উনি যে কোন খেলা খেলে কিভাবে যে তোমায় ল্যাগ মেরে পিছনে ফেলবে কোনো আপনি চিন্তাই করতে পারবেন না। আমরা মানুষরা তো অনেকে খুব চিন্তা করি, আমি খুব বুদ্ধিমান, আমার বুদ্ধির কাছেও পারবে না। আরে তোমার বুদ্ধিটা দিয়েছে কে? ভগবানই দিয়েছে। তুমি আমাকে হয়তো বুদ্ধি দিয়ে জিততে পারলে, কিন্তু তাকে তো জিততে পারবে না। সুতরাং নজরুল ইসলাম, সে আল্লাহ বলুক আর খোদা বলুক, সে বলার সময় চোখের জল দিয়ে কেঁদেছে। আর তুমি হরে কৃষ্ণ নাম জপ করছো মন্দিরের মধ্যে বসে বসে, তোমার মনের মধ্যে কোনো ভক্তিই নাই, লোকের শুধু ক্ষতি করার চিন্তা, তাহলে তুমি যত বড়ই বৈষ্ণব হওয়ার চেষ্টা করো, তুমি নজরুল ইসলাম হতে পারবে না। তোমার গানে লোকে কাঁদবে না, কিন্তু নজরুল ইসলামের লোকে কাঁদবে গান। এই দেখুন কি গান, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো, শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে আলো। ওগো মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, হরে গো মায়ার ছল, সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমন বল। হৃদয় গৌর হরি বল। শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল, সে হরি কেমন যমুনার তীরে লোকনাথ গোস্বামী রোজ যেতেন বিষ্ঠা ত্যাগ করার জন্য ভোরবেলায়। ভোরবেলায় বিষ্ঠা ত্যাগ করার জন্য যেতেন। বয়স্ক মানুষ তো বাবা, আগের দিন যেখানে বিষ্ঠা ত্যাগ করেছে হয়তো ভুল করে সেখানে পা দিয়ে দিল। আরে পা দেওয়ার পর তো বুঝতে পারছি যে বিষ্ঠাতে পা দিয়েছে। যেই বুঝতে পারলো, যমুনার জলে গিয়ে স্নান করেন। স্নান করে আবার বিষ্ঠা ত্যাগ করতে বসলো। বিষ্ঠা ত্যাগ হয়ে গেলে আবার স্নান করেন। একটা বয়স্ক মানুষ যদি ভোরবেলায় 3-4 বার স্নান করে নেয়, সে তেমনি শরীর খারাপ হয়ে যাবে তার। নরোত্তম এটা দূর থেকে লক্ষ্য করেছে। নরোত্তম বলছে, এই আমার আসল সেবা করার সুযোগ এসছে, এইবার আসল সেবাটা করতে হবে। কি সেবা জানো মায়েরা? গুরুদেব আসার আগে নরোত্তম একটা রাজার ছেলে হয়ে ঘৃণা লজ্জা ভয় সব দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে গুরুদেবের বিষ্ঠাটা নিজের হাতে তুলে নেয়, ঝোপ জঙ্গলে ফেলে দিয়ে আসে, আর যমুনার জল এনে কাদা দিয়ে সেখানে লেপে দেয়। দিনের পর দিন এইভাবে গুরু সেবা করেছে। লোকনাথ গোস্বামী বুঝতে পারেনি। একদিন তার মনে খটকা লেগেছে যে আমি আগে আসতাম, কোনো না কোনো দিন আমার বিষ্ঠাতে পা পড়তো, কিন্তু এ বেশ কিছুদিন আসছি, বেশ পরিষ্কার জায়গা, বেশ পরিষ্কার জায়গা, আমার বিষ্ঠাতে পা পড়ে না। কি ব্যাপারটা হলো? নিশ্চয়ই কিছু রহস্য আছে, আমাকে দেখতে হবে। আমার বিষ্ঠা মনে হচ্ছে কেউ পরিষ্কার করছে, কে করছে দেখতে হবে। তাই লোকনাথ গোস্বামী যে সময় তিনি বিষ্ঠা ত্যাগ করতে আসেন, ঠিক তার আগে এসেছে। আর কিছুক্ষণ আগে সেই দেখছে লোকনাথ গোস্বামী নরোত্তম রাজপুত্র হয়ে হৃদয়ের মধ্যে কোনো ঘৃণা লজ্জা ভয় স্থানে না দিয়ে ওই গুরুদেবের বিষ্ঠা হাতে তুলে নিয়ে এলো। তুলে নিয়ে আজ যখন জল দিয়ে লেপে ওই যমুনার জল নিয়ে পরিষ্কার করতে গেছে, লোকনাথ গোস্বামী এসে হাতে ধরেছে নরোত্তম।
চিরদিনের অহংকার ছিল, তার ছিল। আমি কোনোদিন কাউকে আমি দীক্ষা দিই নাই। আমার মনে মনে ছিল দীক্ষা দিলে বোধহয় শিষ্যের সেবা গ্রহণ করতে হয়, আর সেবা গ্রহণ করলে শিষ্যের কাছে আমি ঋণী হব। কিন্তু আমি তো তোকে এখনো দীক্ষা দিই নাই, তুই কেন আমার বিষ্ঠা পরিষ্কার করলি রাজার ছেলে হয়ে? আমার অযাচিত সেবা করেছিস নরোত্তম, কেন আমায় ঋণী করলি? আমায় ঋণী করলি। বল বল, কেন আমায় ঋণী করলি? ওরে আমায় ঋণী করলি। আমার অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। আমায় অযাচিত সেবা করে আমায় ঋণী করলি। ওগো আমার অযাচিত সেবা করে, ওগো ওরে ওরে নরোত্তম অযাচিত সেবা করে 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 ঋণী করলি। তখন নরোত্তম বলছে, আপনি কি বলছেন গুরুদেব? আপনি আমার কাছে ঋণী হবেন কেন? আপনি দিবারাত্র গোবিন্দের নাম নিয়ে বেড়ান, আপনার এই দেহ যে সচ্চিদানন্দময় দেহ, ওই বিষ্ঠা যদি আমি অঙ্গে মেখেও নিই তাতে আমার কোনো অপরাধ হবে না। যেই এমন কথা বলেছে আর থাকতে না পেরে জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। এমন সেবা করেছিস তুই আমায়, আমি তোকে দীক্ষা না দিলে আমি অপরাধী হয়ে যাব গোবিন্দের চরণে। নে নরোত্তম, আমি অপরাধী হতে চাই না, আমি আজকেই তোকে দীক্ষা দেব। তবে এ কথাও জেনে রাখ যে তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। তোকে ছাড়া বলে দেওয়া হয়ে গেছে, বলে দিয়েছি, হ্যাঁ, তো তোকে ছাড়া আমি আর কাউকে দীক্ষা দেব না। আমি আর একবার বলছি মায়েরা, যাদের যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা আপনারা প্রসাদ পেয়ে আসুন। প্রসাদ দেওয়া, হ্যাঁ, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা প্রসাদ পেয়ে আসবেন। তো এই নরোত্তমই হলো লোকনাথ গোস্বামী প্রভুর একমাত্র শিষ্য। ওই জন্যে লোকনাথ গোস্বামীর নাম আপনারা কোথাও পাবেন না, কেবলমাত্র নরোত্তম দাস ঠাকুরের পদাবলিতে পাবেন। নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার পদাবলী আছে না, ওই প্রার্থনার পদাবলিতে পাবেন। দেখবেন, হা হা প্রভু লোকনাথ দয়া করো মোরে, নানান ধরনের অছিলায় সে গুরুর নামটা প্রকাশ করেছে দুই একবার, কেবলমাত্র পদাবলিতে। অন্যান্য কোনো জায়গায় কিন্তু লোকনাথ গোস্বামীর নাম নেই, কেননা প্রচার বিমুখ মানুষ, প্রচার চাইতেন না, ওই জন্যে নেই। কেমন হচ্ছে দীক্ষা পর্ব, দীক্ষা হয়ে গেল। এবার জীব গোস্বামীর কাছে গিয়েছে। জীব গোস্বামী তো শুনে একবারে আনন্দে আটখানা, আমার মান রক্ষা করেছিস বাবা, লোকনাথকে কেউ গলাতে পারে না, তুই তার কাছে দীক্ষা নিয়ে এসছিস, তোর হবে না তো কার হবে রে বাবা। নে, এবার তোকে শিখতে হবে সঙ্গীত বিদ্যা, গান সঙ্গীত। কেননা গোবিন্দের বংশীর থেকেই 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়েছে। গান শেখো। কার কাছে গান শিখবো? হরিদাস স্বামীর কাছে গান শিখে এসো। হরিদাস স্বামী কে বাবা? হরিদাস স্বামী হচ্ছে ভারতবর্ষের যে আকবর সম্রাট, তার রাজসভায় একজন গান শোনাতেন। বলুন তো তার নাম কি? হ্যাঁ, তানসেন। তার নাম ছিল তানসেন। এই তানসেনের গুরুদেব হচ্ছে হরিদাস স্বামী। যে তানসেন গান গাইলে আগুন লেগে যেত, যে তানসেন গান গাইলে বৃষ্টি নেমে যেত, তার গুরু হচ্ছে হরিদাস স্বামী। তিনি বৃন্দাবনের সাধক। সেই হরিদাস স্বামীকে তার কাছে গিয়ে নরোত্তম গিয়েছে যে আপনি আমাকে সঙ্গীত শিক্ষা করান।
সেই হরিদাস স্বামীর কাছ থেকে ধ্রুপদ সঙ্গীত শিক্ষা করেছিল নরোত্তম দাস ঠাকুর। আমাদের ভারতবর্ষের আদি সঙ্গীত মানে হচ্ছে ধ্রুপদ। এখনকার দিনে যেসব হয় ওগুলো নয়। ধ্রুপদ এখন হয়ই না, লোকে শুনতেই চায় না, কেননা ধ্রুপদ এত কঠিন গান যে লোকে বুঝবে না। আর আমরা তো ভালো জিনিস বুঝবো না, আমরা ওই চানাচুর খাওয়া পাটি, চানাচুর খেয়ে আমাদের খুব মন ভালো লাগে, ওই জন্য এখন চানাচুরের মতো সব গান বেরোচ্ছে, কাঁচা বাদাম, ভাজা বাদাম, ভিজে ছোলা, পাকা ছোলা, সব গান সব বেরোচ্ছে না, ওগুলো হচ্ছে চানাচুরের গান। ওই সব আমাদের গান দেখবে খুব ভালো লাগে, 50টা বক্স টাঙিয়ে ঘুপ ঘুপ করে বাজাতে ভালো লাগে। ধ্রুপদ কেউ শোনে না। ধ্রুপদ হয় এই যে বেনারস গেলাম, এই বেনারসে হয় ধ্রুপদ। আমি গাইব, বাবা আমি এখনই ধ্রুপদ ধরলে এখানে সব ফাঁকা হয়ে যাবে, সব প্রসাদ পেতে চলে যাবে। না, ধ্রুপদ শিক্ষা আমার নেই বাবা, ধ্রুপদ আমি শিক্ষা করিনি। তবে ধ্রুপদের অঙ্গে নরোত্তম দাস ঠাকুর যে গান তৈরি করেছিল সে গান কিন্তু আমি শিখেছি। সে গান আপনারা চাইলে সে গান আমি শোনাতে পারি। হ্যাঁ, যে হরিদাস স্বামীর কাছ থেকে ধ্রুপদ অঙ্গের গান শিখে যে কেমন করে নরোত্তম দাস ঠাকুর কীর্তনের ঘরানা বের করেছেন সেই সঙ্গীতের, সেটা আমি শোনাতে পারি। কেননা ধ্রুপদ শিক্ষা এটা খুব কঠিন জিনিস, সবাই ধ্রুপদ শিখতে পারে না। আমি হয়তো চেষ্টা করলে শিখতে পারবো, কিন্তু এখন কলকাতাতে খুব বেশি গুরুও নেই। ধ্রুপদ শিক্ষার মতো গুরু খুব কম পাওয়া যায়, এই বেনারস গেলে পাওয়া যায়। এই যে বেনারস ঘুরে এলাম না, বেনারস হচ্ছে কাশী। কাশী হচ্ছে একটা সময়ের ভারতের আধুনিকতার শহর, মানে সভ্যতা, সংস্কৃত, সাহিত্য, সংস্কৃতি সমস্তর মূল কেন্দ্রবিন্দু ছিল ভারতবর্ষে কাশী। ওই জন্য হিন্দু মহাবিশ্ববিদ্যালয় কিন্তু কোনো রাজ্যে নেই, কোনো ভারতবর্ষের কোনায় নেই, কাশীতে আছে। হ্যাঁ, কালকে তো আমি আসার সময় হিন্দু বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে এলাম। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় একমাত্র ভারতবর্ষে একটা হিন্দু বিশ্ববিদ্যালয়, ওইটা। তো ওখানে সব কিছু শেখানো হয়, এই ধ্রুপদ থেকে শুরু করে সাহিত্য, সঙ্গীত, সংস্কৃত সব কাশীতে শেখানো হয়। কাশীর আগেকার দিনের কাশীর পণ্ডিত মানে বিরাট বড় বড় পণ্ডিত। তো সেই বেনারসে এখনো পর্যন্ত ধ্রুপদের চর্চা হয়। সেই ধ্রুপদ শিখলো আমাদের নরোত্তম ঠাকুর হরিদাস স্বামীর কাছে। সেই শিখে সেই ধ্রুপদ শিক্ষার গান দিয়ে নিজেই তৈরি করলো কীর্তনের ঘরানা, যেই ঘরানাটার নাম হচ্ছে গরানহাটি ঘরানা। শুনতে যখন চেয়েছে শোনাই। তখন বলবে কীর্তনিয়া গান জানে না, শোনাই বাবা। শুনতে যখন চেয়েছেন শোনাই। হরিদাস স্বামীর কাছ থেকে ধ্রুপদ অঙ্গ শিক্ষে মল্লার রাগের উপরে গোবিন্দ দাস ঠাকুরের পদ দিয়ে এই নরোত্তম, এই গোবিন্দ দাস ঠাকুরের পদ দিয়ে তৈরি করলো গরানহাটি ঘরানা। কীর্তনের তো বিভিন্ন রকম ঘরানা আছে, সেই গরানহাটি ঘরানার প্রতিষ্ঠাতা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। গৌরীর আমাদের মল্লার রাগ, তাল হচ্ছে তিয়ট, তিয়ট তাল মল্লার রাগে। এই নরোত্তম দাস ঠাকুরের নিজের তৈরি গান আমি শোনাচ্ছি, 2 লাইন শোনাবো, বেশি শোনাবো না, কেননা বেশি শোনালে আপনারা বোর হয়ে যাবে। সব সবার জন্য নয়, সব জায়গায় গাই না, ওই জন্য। আপনারা যখন আগ্রহ করেছেন ওই জন্য 2 লাইন শোনাচ্ছি। মায়েরা একটু ধৈর্য ধরে শুনবেন, এগুলো বড় তালের গান, বড় বড় গান। হ্যাঁ, অনেকে বলে যে বড় বড় তালের গান মানে আ ও ই উ করবে এই সব, কিন্তু এই হচ্ছে অরিজিনাল গান। সত্যিকারের কীর্তন মানে হচ্ছে বড় তালের গান কীর্তন। এখনকার দিনে তো সে কীর্তন আপনারা শোনেন না, এখনকার দিনে শুধু বাচন ভঙ্গি শুনতে পাচ্ছেন, হ্যাঁ, আর শুধু নাচ শুনতে দেখতে পাচ্ছেন। কীর্তনিয়ার আসরে যেভাবে বিশেষ করে কিছু কীর্তনিয়ার রয়েছেন, যে সে কীর্তনের আসরে এসে এমন অশালীন, এমন অশ্লীল তারা নৃত্য শুরু করেছে যে কীর্তনকে আর কীর্তন বলে মনে হচ্ছে না, কীর্তনটা যেন একটা বাজারের অন্য কোনো গান বলে মনে হয়। এটা যারা করছেন আমি তাদেরকে হাত জোড়ে করে অনুরোধ করব, করবেন না। নিজের সুখের জন্য